আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা এখন রয়েছি রাজশাহীর পুটিয়া রাজবাড়িতে। তো এখন রাজবাড়িতে ঢুকবো, আমরা ঢুকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে পুটিয়া রাজবাড়ি রাজশাহীর। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা। এটা হচ্ছে সম্ভবত অনেক বছর আগের। আচ্ছা, আমরা সামনের দিকে যাবো, তবে আপনার এইখানটা দেখাই। এই যে এটা একটা প্রাসাদ, আর এটার ভিতর সেটটা যদি দেখি, দরজাটা লাগানো। প্রাসাদটা যদি আপনাদের দেখাই, এখান থেকে পিছনে দেখতে পাচ্ছেন এই যে বড় প্রাসাদটা। আর এইটার প্রাসাদের সব দেয়ালে দেয়ালে কিন্তু কারুকার্য করা আছে। যদি আমরা ভিতরে গিয়ে দেখি তাহলে হচ্ছে যে এখানে দেখেন কি সুন্দর। আগের দিনের মানুষ কত সুন্দর সুন্দর কারুকার্য করতেছে। তার আগে তো এগুলো হাতে করতে, মেশিন তো ছিল না তখন। কি চমৎকার কারুকার্য করে এটা বানাইছে। এটা একটা মানুষের মতো দেখা যাচ্ছে। সম্ভবত এগুলো হিন্দুদেরই, হ্যাঁ, হিন্দুদের রাজবাড়ি ছিল। তো দেখেন ডিজাইনটা দেখেন, এবং এগুলো কিন্তু সব কারুকার্য করা। আর এই হচ্ছে প্রাসাদটা, এই যে একটা প্রাসাদ, এইটা হচ্ছে রাজবাড়ি আর একটা প্রাসাদ। তো রাজশাহী পুটিয়া রাজবাড়ি একটা অংশ আপনাদেরকে দেখে আসছিলাম, আর এইটা হচ্ছে আর একটা অংশ। এইটাকেও রাজশাহী পুটিয়ার রাজবাড়ি বলে, এটাও রাজবাড়ির একটা অংশ, বিশাল। তো এইটার ভিতরে এখন আমরা যাব। মেবি এটাতে ঢুকতে টিকিট লাগবে। তো দেখা যাক কোথায় গিয়ে টিকিট কাটতে হয়। আমরা সামনে যাচ্ছি, সামনে মনে হয় গেট দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পুটিয়া রাজবাড়ি জাদুঘর। এটা হচ্ছে মেইন গেট। তো ওইটা দিয়ে আমরা ঢুকতেছি। আর ওইদিকে একটা বিশাল প্রাসাদ দেখা যাচ্ছে, এটা সম্ভবত রাজবাড়ির একটা অংশ। তো এখানে টিকিট কাটতে, টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে সম্ভবত। এইটার এখানে বিস্তারিত ডিটেলস মোটামুটি ভাবে লেখা আছে। এখানে আরো কিছু ম্যাপ দেওয়া আছে। বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। তো আমরা এখন ভিতর দিকে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যাচ্ছি, ভিতরে উঠবো, মানে উপরে যেতে হবে। এখন উপরের দিকে উঠতেছি, উপরে যাচ্ছি। আর যেটাতে উঠতেছি এটা কিন্তু কাঠের সিঁড়ি। এখন ঢুকলাম, ঢুকার পর দেখি ভিতরে কি আছে। ছবি তোলা নিষেধ। ভাই, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি ভিতরে তো ঠিকই গেছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার পর ভিডিও করার নিষেধ, ছবি তোলা নিষেধ। আপনাদেরকে কিছুই দেখাইতে পারি নাই, কারণ এদিকে উপরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে। চারদিকে হচ্ছে আপনার কি যেন দেওয়া আছে। এখানে কিছু জিনিস আছে, এটা দেখেন। উপর থেকে এই বাড়িটা দেখেন, এই বাড়িটার ভিউটা কিন্তু সুন্দর। তিনটার মধ্যে ঢুকছি, বুঝছেন, 30 টাকা টিকিট রাখছে। মানে এটার ভিতরে বাইরে থেকে দেখতে খালি একটু জাঁকজমক লাগতেছে, কিন্তু ভিতরে ঢুকার পর আমার মনে হয়েছে 30 টাকা একদম ফাও। ভিতরে কিছুই নাই, আজাইরা একটা জিনিস রাখা আছে। সামনের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে ভিতরের অংশ। ভিতরের দিকে এখানে একটা প্রাসাদ আছে। তো এই দিক থেকে এই প্রাসাদটা দেখতে একটু বড় সড়ো লাগতেছে। এবং সামনের দিকের বিল্ডিংটা হচ্ছে এই যে এটা। এই সাইডে আরো একটা জায়গা আছে, দেখতে সুন্দরই লাগতেছে। তবে সব কথার মূল বিষয় হচ্ছে কি, এগুলো হচ্ছে ভাই হিন্দুদের বাড়ি, ঠিক আছে। তো আর কিছু বলার নাই এটা বিষয় নিয়ে। আর এই যে এইটা হচ্ছে সেই প্রাসাদটা, যেটার মধ্যে একটু আগে ঢুকে আসলাম 30 টাকা টিকিট দিয়া। আর যে 30 টাকা একদম জ্বলে গেছে, দেখাও। এই হচ্ছে, এর ভিতরে কিছুই নেই, আপনার ঢোকার কোনো প্রয়োজন নেই। আর এই মন্দিরটার নাম হচ্ছে যেটা, এগুলো হচ্ছে অনেক বছর আগের, যার কারণে এগুলো হচ্ছে ভাঙ্গা, ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এখানে এক দাদি আছে, আপনার সাথে কথা বলা যাবে একটু? বয়স কত জানতে পারি? 80। এই মন্দিরের নামটা কি মূলত? গোবিন্দ মন্দির। আপনি এখানে কত বছর ধরে আছেন? 43 বছর ধরে আপনি এখানে এভাবে আছেন? এটা কোথেকে শুরু হয়েছে? 2 লাইনে ছোট করে। 409 বছর চলতেছে এই মন্দিরের। প্রেমনারায়ণ ছিল এই রাজার নাম। 1616 বছর যখন। আর তারপরে পরেশ নারায়ণ, তার ভাই নরেশ নারায়ণ।
ওটা হচ্ছে ওই পাশে যেটা আমরা দেখে আসছিলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা এখন ওইটা থেকে বের হয়ে বাম দিক দিয়ে আরো একটা জায়গা আছে, ওটার মধ্যে যাচ্ছি, দেখা যাক ওখানে কি আছে। এখানে হচ্ছে যে একটা প্রাসাদ আছে, তবে এখানে যে প্রাসাদটা এটাই মনে হয় রানীর মহল নাকি যেন ওইটা, ওটা পরে যাচ্ছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এটা হচ্ছে আপনার একটা পুকুর, এখানে নাকি যে রানী মহল, সেই রানী এখানে গোসল করতো। এটা পুকুর ঘাট। সামনের যে প্রাসাদটা ওটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা প্রাসাদ, এটা হচ্ছে রানীর মহল, মানে রানীর প্রাসাদ। এই সামনে যাচ্ছি আমরা। মূলত এগুলো হচ্ছে সবই হিন্দুদেরই, ঠিক আছে? তো এগুলো হিন্দুদের। তো আপনাদেরকে দেখানোর জন্য, দেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করা। তো কেউ নেগেটিভ ভাবার কোনো চান্স নেই। তা আমরা এতক্ষণ ছিলাম ওই পিছনে, এখন সামনের দিকে আসলাম। এটা হচ্ছে রানী মহল। এই যে এটা গেট এটা, আর এইটা আরেকটা প্রাসাদ সামনের দিকে। এখন এগুলোকে প্রদর্শনীর জন্য আপনার গার্ডেন বানিয়ে রাখছে কিছু কিছু। ওটা পুরো ভিউটা কিন্তু এখন আসছে কিনা আমি জানা নেই, তবে আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি। তো এই জায়গার এটা বিশাল জায়গা, তো বিশাল জায়গা হওয়ার কারণে এটার পরিবেশটা শান্তশিষ্ট। এখানে জনমানব শূন্য আর কি, চারদিকে যদি দেখেন। আর এখান থেকে পুরো ভিউটা যেভাবে দেখতে পাবেন। তো এতটুকুই আজকে আপনাদেরকে দেখাইলাম। জানি না কতটুকু দেখাইতে পারছি, তবে আমি চেষ্টা করছি পুরাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর। এখন হচ্ছে আমরা এটা থেকে অ্যাকসেপ্ট করছি, মানে এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন। তো এটাই ছিল আপনার পুটিয়া রাজবাড়ি, যেটা রাজশাহী পুটিয়া রাজবাড়ি, সেটার সংক্ষিপ্ত বিবরণ। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন পেজ, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।